দেখেন, মুখে জয় মুখেই ক্ষয়। ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল খেলা, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে। আপনি কোন দলের সাপোর্টার কিংবা আপনি কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করুন। কারণ মুখেই জয় মুখেই ক্ষয়। আপনি যেটা চান সেটাই হবে ইনশাল্লাহ। কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ইতিহাস ইতিহাস রচিত হয় আবার ইতিহাস ভাঙার জন্য, রেকর্ড তৈরি হয় আবারও সেই রেকর্ড ভাঙার জন্য। অতীতে এ পর্যন্ত কোনো দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হতে পারে নাই, পরপর দুবার বিশ্বকাপ টি-20 জিততে পারে নাই। আজকের এই ম্যাচ সেই রেকর্ড, সেই ইতিহাসকে বদলে দেওয়ার পালা। পারবে কি বদলে দিতে? অনেকেই বলে এই স্টেডিয়াম, আহমেদাবাদের এই স্টেডিয়াম নাকি অপয়া ভারতের জন্য, রবিবার নাকি অপয়া ভারতের জন্য। এটা হচ্ছে সম্পূর্ণ একটা কুসংস্কার, একটা সম্পূর্ণ ভুল ধারণা। পয়া অপয়া বলতে কোনো জিনিস নেই। পয়া অপয়া বলতে কোনো জিনিস নেই। যে দল ভালো খেলবে সেই দলই জিতবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কি কেউ তাবিজ তোমার করে রাখছে, বাটি চালান দিয়ে দিচ্ছে কেউ যে এই স্টেডিয়ামে জিততে পারবে না ভারত? এমন কোনো কিছু না। আজকের দিনে যে ভালো খেলবে সেই জিতবে। রচিত হবে নতুন সূচনা, রচিত হবে নতুন যুগের সূচনা, রচিত হবে নতুন কোনো ইতিহাস, রেকর্ড হবে নতুন ভাবে কোনো রেকর্ড বইয়ের, যা এতদিন হয়ে ওঠেনি। আজকে তেমনটাই হতে পারে। আপনি আপনার মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানান। কারণ যেটা আগে বলেছি, মুখেই জয় মুখেই ক্ষয়। আপনি যেই দলকে সমর্থন করছেন কিংবা যেই দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাচ্ছেন তার নাম লিখুন কমেন্ট বক্সে। দেখেন, একটু আলোচনা করে নিই। আজকের এই ম্যাচটা অনেক তাৎপর্যপূর্ণ। কারণ যেটা বলছিলাম যে আগে কখনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয় নাই। ভারত নিজেদের মাঠে এই রেকর্ড করার গৌরব অর্জন করার দ্বার প্রান্তে, কিংবা নিউজিল্যান্ড কখনো টি-20 বিশ্বকাপ জিতে নাই, এই কাছাকাছি অবস্থায় আছে প্রথম বিশ্বকাপ জয়ের। সবকিছু মিলিয়ে একটা অন্যরকম রোমাঞ্চ কিন্তু আবির্ভাব হয়েছে। আমারও আবির্ভাব হয়েছে একটু জ্বর, গতকালকে থেকে জ্বরের ভিতরে শুয়েছিলাম, এতক্ষণ 102 ডিগ্রি জ্বর নিয়ে কথা বলতেছি। সংসারে মন নাই, দেশের বাইরে চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। জ্বর নিয়ে কিন্তু আমি কথা বলতেছি। আমার চোখ যারা দেখতেছেন তারা হয়তো বুঝতেছেন, এলোমেলো চোখ, ঝাপসা হয়ে গেছে। যেটা বলছিলাম, ভারত টসে হেরে ফিল্ডিং করবে, সরি ব্যাটিং করবে। নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং ভারত আগে ব্যাট করবে। এই পিচে কেমন রান হয় এটা দেখার বিষয়। শুনলাম এই পিচে নাকি 180 রানের পিচ। তো এই পিচেই খেলা হবে নাকি অন্য পিচে খেলা হবে যেটাতে আরো বেশি রান হবে, সেটা আসলে দেখলে বোঝা যাবে। কারণ আগে থেকে বোঝা যায় না। আমার কাছে মনে হয় যত বেশি রান টার্গেট দাঁড় করাতে পারবে ততই ভারতের জন্য মঙ্গল। 200-220 ফাইনাল ম্যাচ, 220 ইংল্যান্ডের সাথে 253 করার পরে মাত্র 7 রানে জিতেছে ভারত। সেখানে বোলিং ডিপার্টমেন্টের অনেক লেকিংস ছিল, অনেক ব্যাপার ছিল। ছাগল সরেন্ডা মার খেয়েছিল বরুণ চক্রবর্তী, চাপা মার খেয়েছিল বরুণ চক্রবর্তী, চাপা মার খেয়েছিল আর্শদীপ সিং। তো আজকে কোনো পরিবর্তন করে নাই, যেটা আমার কাছে অবাক করেছে আমাকে। কারণ আমি চাচ্ছিলাম যে আজকে বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ আর আর্শদীপ সিং এর জায়গায় মোহাম্মদ সিরাজকে। গৌতম গম্ভীর কোনো পরিবর্তন করে নাই, রিঙ্কু সিংকেও ইনক্লুড করে নাই। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা, যেহেতু একটা দল কন্টিনিউয়াসলি খেলছে, নতুন করে আর দলটাকে ভাঙাচুরা করে নাই, সেই কারণে হয়তো দলে নতুন কোনো মুখ নাই, কোনো পরিবর্তন নাই। যারা এতদিন খেলে আসছে তাদেরকেই
সুযোগ দিচ্ছে যেহেতু খেলার ভিতরে আছে। তো এনিওয়ে কি করতেছে এরা? শুয়ে গেছে সব। এনিওয়ে দলের যেহেতু পরিবর্তন হয় না, ব্যাটিং অর্ডারটা এরকমই হবে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ৩ এ ঈশান কিষান, ৪ এ হয়তো তিলক ভার্মা, ৫ এ হয়তো ক্যাপ্টেন সূর্যকুমার, ৬ এ হার্দিক পান্ডিয়া, ৭ এ শিবম দুবে, ৮ এ অক্ষর প্যাটেল, ৯ এ বরুণ চক্রবর্তী, তারপরে অর্শদীপ সিং, তারপরে বুমরাহ। এরকমই হতে পারে আরকি। আ যদি এদিক সেদিক করে সেটা করতে পারে। যেহেতু আগে ব্যাট করবে আমার কাছে মনে হয় যে এরকমই হতে পারে। তো আগে ব্যাট করলে আসলে রানটা ২২০ প্লাস করলে ভালো হবে। পিচটা দেখার পরে আসলে কন্ডিশনটা বোঝা যাবে যে এই পিচে কত রান সেফ। তবে আমি মনে করি ফাইনাল ম্যাচ একটা প্রেশার থাকবে ২ দলের প্লেয়ারদের জন্যই। ঘরের মাঠ ভারতের, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে ভারতের ২২০ করলে একটু মোটামুটি সেফ জোন। কারণ ভারত কিন্তু বোলিং ডিপার্টমেন্টে ভালো করছে না এবং ভালো করছে না বলেই রানটা আরো বেশি প্রয়োজন। যত রান হইলে সেফ মনে হয় আসলে তার চাইতে বেশি প্রয়োজন। আমার কাছে মনে হয় ২২০ যদি করতে পারে, ২২০ যদি করতে পারে তাহলে মনে হয় যে কিছুটা সেফ জোনে ভারত থাকবে। দেখার বিষয় ব্যাটিং ডিপার্টমেন্টে জ্বলে উঠতে পারে কিনা? ঈশান কিষানের উপর অনেক বড় দায়িত্ব থাকবে। আমার কাছে মনে হয় না অভিষেক শর্মা খুব বেশি, বেশি রান করতে পারবে। কারণ ফর্মে নাই অভিষেক শর্মা। উম আ চায় যে রান করুক। তারপরে ঈশান কিষানের পরে সানজু, সানজু যেভাবে লাস্ট ২ টা ম্যাচ 97, 89 রান করেছিল, আউট হয়েছে। তার কাছ থেকে একটা সেঞ্চুরি আশা করি। চাই যেন একটা সেঞ্চুরি করতে পারে। তো সানজুর প্রতিও আমার রানের দৃষ্টি থাকবে। তারপরে শিবম দুবে রান করছে, তিলক ভার্মা রান করছে। হার্দিক পান্ডিয়ার উপর আমার অনেক বড় আস্থা আছে। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে আমার অনেক ভালো লাগার ক্রিকেটার। আশা করব যে হার্দিক পান্ডিয়াও আজকে অবদান রাখবে ব্যাটিংয়ে। কারণ আমি চাই না শেষ পর্যন্ত এত বড় ব্যাটিং লাইনে ব্যাট করুক। কারণ যদি ৭-৮ উইকেট চইলা যায় তাহলে ৭-৮ টা বল এদিক দিয়ে আউট হইতে গেল আর নতুন ব্যাটসম্যান আইসা ৭-৮ টা বল তো খায়। সুতরাং ১৫ বল তো এমনিতেই চইলা যায়। আমি চাই যে ২-৩ টা উইকেট যাক শুধুমাত্র আ তাহলে আসলে রান বাড়তে পারে। আর বোলিং ডিপার্টমেন্টে আমি চাইবো যে যেন আ আ ক্যাপ্টেন যেন জাসপ্রীত বুমরাকে পাওয়ার প্লেতে ২ টা ওভার করায় ফেলে। ২ টা ওভার। ২ টা ওভার করলে দেখা যাবে যে ব্যাটসম্যান প্রেসারে পড়বে, উইকেটও ফালাতে পারবে এবং রানটাও প্রেসারে পড়ে যাবে। সুতরাং আ আমি চাই জাসপ্রীত বুমরার আ ১৭ নাম্বার, ১৯ নাম্বার ওভার করুক এবং পাওয়ার প্লেতে অন্তত ২ টা ওভার করুক। ২ নাম্বার আর ৪ নাম্বার ওভারটা যদি পাওয়ার প্লেতে করে জাসপ্রীত বুমরা আমার কাছে মনে হয় যে ভালো হয়। আ কিংবা ৩ আর ৫ যদি করে ভালো হয়। আর ওইদিকে ১৭ নাম্বার আর ১৯ নাম্বার ওভারটা করুক জাসপ্রীত বুমরা। তাহলে ব্যাটসম্যানরা প্রেসারে থাকবে। এনিওয়ে আপনার কি মনে হয়? আপনার যদি সংসারে মন থেকে থাকে, যদি আপনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন। দেরি করবেন না, খেলা শুরু হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি মুখেই জয়, মুখেই ক্ষয়। সবার মন্তব্য মতামত আমি দেখতে চাই। আপনি কোন দলকে ফাইনালিস্ট, ফাইনালিস্ট না চ্যাম্পিয়ন। সংসারে মন নাই। জ্বর ভাই ১০২ ডিগ্রি জানি। দেওয়া নিয়ে ফায়দা আছে। যেটা বলছিলাম কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি চ্যাম্পিয়ন হিসেবে কাকে দেখতে চান।